কোন দলের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা কিংবা ভীষণ উপস্থাপন করতে পারেনি, করেছে একমাত্র বিএনপি, একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা, এবং আজকেও সেই বিষয়ে উপস্থাপন হবে। কিন্তু একটি দল রয়েছে যাদের নিজস্ব অল্প কিছু হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিভাবে উন্নতি করা যায় শুধুমাত্র সেদিকে মনোযোগ রয়েছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে জনগণ কিভাবে স্বাস্থ্য খাতে সুবিধা পেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ভিশন কিংবা পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি। প্রিয় উপস্থিতি, আপনারা যদি আসেন ব্যাংক বিমার কথা, বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে, অর্থনীতির যে স্থবিরতা এবং ব্যাংকগুলো যে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, সেই সেক্টরকে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা যায়, একমাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জনাব তারেক রহমান তা প্রকাশ করেছে। কিন্তু অপর যারা একটি মুনাফেক দল রয়েছে, যারা এগুলো দখল করতে ব্যস্ত এবং কিভাবে আরো বেশি দখলদারিত্ব বজায় কায়েম করা যায় সে বিষয়ে শুধুমাত্র তাদের মনোযোগী রয়েছে। প্রিয় উপস্থিতি, সেই একইভাবে আজকে আপনারা দেখতে পাবেন শিক্ষা ক্রীড়া ক্ষেত্রে বিএনপির কি ভীষণ সেটি একটু করে আপনাদেরকে জানানো হবে। কর্মসংস্থান ক্ষেত্রে বিএনপি তথা জনাব তারেক রহমানের কি পরিকল্পনা সেগুলো একটু পরে আপনারা জানতে পারবেন। আমরা ছাত্র সমাজের নিকট পৌঁছে দেব, প্রতিটি পরিবারের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। এগুলোর মাধ্যমে আমরা ভালো কাজের মাধ্যমে অপর যারা ইসলামকে বিক্রি করে তাদের বিরুদ্ধে, এটি হবে আমাদের প্রতিবাদ। আমরা ভালো কাজের মাধ্যমে এবং আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। সেগুলি হলো 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট, সেগুলো আমরাই ধারণ করবো ইনশাআল্লাহ, আমরাই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সেই সাথে বাংলাদেশের পরিবেশ দিয়ে এবং সেই সাথে ধর্মীয় নেতা যারা রয়েছে, ধর্মীয় শিক্ষায় যারা দীক্ষিত হয় সকল ধর্ম, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে আজকে আপনারা সুদূর প্রসারের পরিকল্পনার কথা জানতে পারবেন। আমরা তা পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই সাথে সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আমরা সবাই এখানে আজকে যারা উপস্থিত রয়েছে, আমি গর্ব করে বলতে পারি, উপরে যারা উপস্থিত রয়েছে, আমাদের নিচে যারা উপস্থিত রয়েছে, গর্ব করে বলতে পারি আপনারা এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। বিগত 15.5 বছর আপনারা বুকের তাজা রক্তের বিনিময় হলেও রাজপথে থাকার যে প্রত্যয় দেখিয়েছেন, সেজন্য আপনাদের অনেক সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আপনারাও বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। আল্লাহর রহমতে বাংলাদেশ বিনির্মাণে আপনারা সুযোগ পেয়েছেন, সেজন্য এই সুযোগকে হাতছাড়া করা যাবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সেজন্য বলছি আপনারা সবাই, আমরা সবাই রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে এখন থেকে একাডেমিক পলিটিশিয়ান হতে হবে। আমরা বলছি একাডেমিক পলিটিশিয়ান হতে হবে। আমরা এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ভিশন রয়েছে, সবগুলো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে পুরো বাংলাদেশে বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। সেই সাথে আপনারা আজকে প্রশিক্ষিত হচ্ছেন, এই প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজ নিজ ইউনিটকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিজস্ব একটা রুটম্যাপ রয়েছে, আমরা একটা নিজস্ব পরিকল্পনা আপনাদেরকে দেব। সেখানে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ থাকবে এবং আপনারা থেকে আপনার অধীনস্থ সকল নেতা কর্মীদের আপনারা প্রশিক্ষণ দিবেন এবং তারা এই 300 আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের নিকট এবং বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড, এই ফার্মার্স কার্ড, সবগুলো কার্ড পৌঁছে দেব এবং আমাদের পরিকল্পনা তাদের নিকট উত্থাপন করব, যেগুলো বাংলাদেশে আর কোনো দল বলতে পারবে না। কারণ বাংলাদেশের অর্ধেক নারী, মোট জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু আপনারা দেখবেন এই নারীদের নিয়ে কোনো একটি দল উল্টো কিভাবে তাদেরকে ঘরে বন্দি করা যায় সে বিষয়ে পরিকল্পনা রয়েছে, কিন্তু তাদেরকে কর্মসংস্থানে এবং সত্যিকারের মর্যাদা করা যায় এটির একমাত্র মিশন রয়েছে বিএনপি। আমরা তা ঘরে ঘরে তাদের নিকট পৌঁছে দেব, আমরা জানিয়ে দেব শুধুমাত্র বিএনপির আপনাদের নিয়ে পরিকল্পনা রয়েছে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে সবাই এখানে
বিশ্বাসী এবং সেটি হৃদয়ে ধারণ করে এটি একটি পবিত্র আমানত। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপস নেতার যে রাজনীতি, সেগুলো পবিত্র আমানত, আপনারা সেগুলো হৃদয়ে ধারণ করবেন। মহাসচিব স্যার কিন্তু বলে গেছেন হৃদয়ে ধারণ করতে হবে। আজকের যে বিষয়গুলো সেগুলো আপনারা অত্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে 1টা পর্যন্ত, তারপর 2টা থেকে 4:30 পর্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রশিক্ষিত হবেন, কারণ এগুলো একটা পবিত্র আমানত। আমরা সেই আমানত রক্ষা করব এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলই এককভাবে অগ্রণী ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা, সেই প্রত্যয় ব্যক্ত করে এবং এই নেক্সট টাইম যতক্ষণ প্রশিক্ষণ হবে শুধুমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দিতে তার কেউ তালি দিবেন না, কোনো তালি হবে না। পিনপত নিরাপত্তা সহকারে আমরা আমাদের সহকর্মীদের সহযোগিতা করব যেন তারা বুঝতে সক্ষম হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আভূষণ ও দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বাংলাদেশের অহংকার, ছাত্র দলের অহংকার, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।